একজন লোক নদীর ধারে একটি মুরগিকে তুলে পায় এবং ভালোভাবে দেখভাল করার জন্য তাকে বাড়িতে নিয়ে আসে। সে জানতো না যে এই মুরগিটি আসলে স্বর্গলোকের এক জেনারেল, যে বিয়ে থেকে পালাতে গিয়ে আহত হয়েছিল এবং কাকতালীয়ভাবে সেই লোকটি তাকে বাঁচিয়েছিল। লোকটি সবসময় তার জন্য সুস্বাদু খাবার রান্না করত, কিন্তু সবই ছিল নিরামিষ। এতে মুরগিটি খুবই অসন্তুষ্ট থাকতো। লোকটি অসুস্থ ছিল এবং তার সমস্ত টাকা চিকিৎসার পেছনে খরচ হয়ে যেত। এটা জানতে পেরে মুরগিটির তার প্রতি খুব দয়া হয় এবং সে জাদু দিয়ে পাথরকে সোনায় রূপান্তর করতে চায়, কিন্তু তার জাদু তখনও পুরোপুরি ঠিক হয়ে ওঠেনি, তাই সোনাটা আবার পাথর হয়ে যেত। মুরগিটি বারবার পাথরের উপর মন্ত্র পড়তে থাকতো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। পাশে দাঁড়ানো লোকটি ভুল বুঝে ভাবে মুরগিটি মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই সে নিজের বেঁচে থাকা শেষ কয়েকটা মুদ্রা দিয়ে মাংস কিনে আনে। পরের দিন লোকটি সবজি বাজারে যায় এবং সেখানে এক ঠককে একজন অচেনা লোককে ঠকাতে দেখে। অচেনা লোকটি টাকা দিতে যাচ্ছিল। ঠিক তখনই লোকটি বলে ওঠে যে তার পরিবারের সঙ্গে কিছু খারাপ ঘটতে যাচ্ছে। অচেনা লোকটি ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে যায়। ঠকটি রেগে যায় এবং লোকটিকে তার কাজে নাক গলাতে নিষেধ করে হুমকি দেয়। এরই মধ্যে অচেনা লোকটা ফিরে আসে। সে লোকটির সামনে হাঁটু গেড়ে বসে তাকে ধন্যবাদ জানায় এবং তাকে 10 দিনের সোনার পুরস্কার দেয়। আসলে বাড়ি পৌঁছে সে দেখেছিল তার ঘরে আগুন লেগেছিল, কিন্তু সময় মতো তা নিভিয়ে ফেলা হয়েছিল। ঠকটি এই কথা মানতে চায় না এবং সেদিনই দুপুরে লোকটির বাড়িতে এসে তাকে এক লাথিতে ফেলে দেয়। লোকটির কিছু একটা গন্ডগোল মনে হয় এবং সে সঙ্গে সঙ্গে পাশে রাখা পাথরটি ফেলে দেয়। উঠোনে আঁকা জাদুকরি বৃত্তটি সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। ঘরের ভেতর সাদা আলো ঝলমল করে ওঠে এবং এক মুহূর্তের মধ্যে সেই মুরগিটি মানুষের রূপ ধারণ করে। এক আঘাতেই সে ঠকদের উঠান থেকে তাড়িয়ে দেয়। সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর দুজন নদীর ধারে হাঁটতে যায়। হঠাৎ লোকটির পা পিছলে যায় এবং সে পানিতে পড়ে যায়। তীরে দাঁড়ানো নারীর সাঁতার জানা ছিল না। সে শুধু আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকে। লোকটিকে ডুবে যেতে এবং পানিতে হারিয়ে যেতে দেখে নারীটি বাধ্য হয়ে পানিতে ঝাঁপ দেয়। লোকটি দেখে সে ধীরে ধীরে সাঁতরে তার দিকে আসছে। সে চোখ বন্ধ করে শান্তভাবে বাঁচানোর অপেক্ষা করতে থাকে, কিন্তু তার একদমই ধারণা ছিল না যে নারীটি তার চুল ধরে টেনে হিঁচড়ে সোজা তীরে তুলে আনবে। এরপর কি হবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।